আমার বাংলাদেশের সীমানা, সোনার বাংলা। সুন্দর করে লেখা আছে, খোদাই করে লেখা, কিন্তু পিলার নাম্বারটা বোঝা যাইতেছে না। কিন্তু এটাই হলো আমাদের বাংলাদেশ। আর এইটা, এই সাইড, এটা হলো ইন্ডিয়া। এই সাইডেও ইন্ডিয়া লেখা আছে, কিন্তু পিলার নাম্বারটা বোঝা যায় না। এখন কিন্তু আমি ইন্ডিয়ার ভিতরে আছি পুরাটাই, তাদের সীমানার ভিতরে আছি। এই জায়গাটায় আমি থাকলে তাদের দেখছি আর কি। এই পুরোটাই ইন্ডিয়ার ভিতরে আছি। আর এই যে পাথরগুলো দেখতেছেন, ইন্ডিয়ার পাথর, বড় বড় পাথর। এখানে কিন্তু তারা মানে চাইলে গুলি করতে পারে, তাদের কাছে নাকি পারমিশন আছে। তা আমাদের দেশ থেকে আমরা ঘুরতে আসছি, কিন্তু তাদের রিক্সের ভিতরে। এ হলো অবস্থা। কিরে, তুই কি করছ অনেক? কি করস ভাইয়া? দেখেন গাইস, কত বড় বড় পাথর। এটি কিন্তু ইন্ডিয়ার দখলে। দখলে কি করো ভাই তুমি? হুম, বাড়ি কোথায় তোমার? হ্যাঁ, উপর বলতে ইন্ডিয়ার ভিতরে? ইন্ডিয়ার ভিতরে? তোমরা কি বাঙালি না? তুমি বাঙাল না? হুম, এনে কেন আসছো? কাজ করে? হ্যাঁ, এটি তো ইন্ডিয়াই। হুম। ইন্ডিয়া কোন জায়গায় বাড়ি তোমার? এদিকে এদিকে? নাকি কি নাই, গেট নাই? আছে। গেট নাই, তুমি আসছো কিভাবে তাহলে এখানে? হ্যাঁ, হুম, কিভাবে আসছো এখানে? হ্যাঁ, কিভাবে আসছো? আমি জানি না বাংলা। তুমি বুঝি না, উহু, বাংলা কথা बुझो ना? उहु। क्या बोलता है? हिंदी? हिंदी कहाँ से है तुम? इधर से। इधर से आया? तो इधर था तुम्हारा राज्य का नाम क्या है? দর্শক, এটা ছেলে বসে আছে, ও নাকি ইন্ডিয়া থেকে আসছে, ও বাংলা কথা বুঝে না। এখন মিথ্যা বলতেছে না সত্যি বলতেছে ওই ভালো জানে। তবে আমরা দাঁড়াই আছি, দেখেন এই যে কিন্তু ইন্ডিয়ার ভিতরে কি বড় বড় পাহাড়। এটা আপনারা দেখতে পারবেন এই যে একমাত্র তাহেরপুরে আসলেই দেখতে পারবেন। এটা এখানে এসে ঘুরতে পারবেন, ক্যাম্পও করা যাবে। তবে এটা এই সাদা পাথর যাকে বলে, সাদা পাথর দেখা যায়। দেখেন বড় বড় পাথর, এই যে একটা সাদা পাথর, এই যে, এই যে বড় বড় সাদা পাথর, এগুলো সবই নিয়ে গেছে। এগুলো সবই নিয়ে গেছে। ছবি তুলবেন, উঠা যায়। হুম, কারণ কারণ একটা পিলার আছে। তো দর্শক, সামনে একটা পিলার আছে লোহায় খুদাই করা, এই লোহা, এই পিলারটা একটু দেখি। হুম, এই যে এটা আছে, এই যে ইন্ডিয়া এবং বিডি। দেখেন কত সুন্দর করে লেখা আছে যে ইন্ডিয়া প্লাস বিডি। ঠিক আছে, 1198, ঠিক আছে, 1198 নম্বর পিলার। আর বাংলাদেশের 70, লোহার অনেক আগের করা, খুব সুন্দর করে একটা। দেখেন কি সুন্দরভাবে লেখা আছে, তাই না? এই যে ইন্ডিয়া প্লাস বিডি 70, বাংলাদেশের প্লেয়ার নাম্বার 70, আর ইন্ডিয়ার ই আছে 1198, 1198 প্লাস। তো এরকম অনেক সীমান্ত পিলারই আছে। অনেক সুন্দর এই জায়গাটা। এটা এই তাহারপুরে। তো প্রায় এই লেঙ্গুরা বাজার থেকে 98 কিলোমিটার গাড়ি চালানোর পরে আমরা এখানে আসলাম। এই যে, ভাইয়া তোমার বাসা কোন জায়গায়? বড় ভাই, তোমার বাসা কোন জায়গায়? ইন্ডিয়াতে? ইন্ডিয়া এই ওই পারে, পাহাড়ের ওই পারে?
তাই এই পারে আসলেন কিভাবে আপনারা? এমনি এসে ঘুরবা লাগে। না আপনাদের বিএসএফ আসতে দেয়? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আমরা এমনি নর্মাল আম পাবলিক তো যাওয়া যাবে না, যেতে দিব না না? তো প্রিয় দর্শক, এরা কিন্তু আসছে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঘোরার জন্য, তাদেরকে আসতে দেয় বিএসএফ, আমি জানি। গারো সম্প্রদায়ের তারা, তাদেরকে আসতে দেয়। তো আপনারা চাইলে আসতে পারবেন এই তাহেরপুরে, এখানে এসে ক্যাম্প করতে পারবেন এবং ইন্ডিয়ার ভিতরেই দেখতে পারবেন। মোটামুটি এখানে উঠে ঢোকা যায়, অতটা রিস্ক নাইও। ওই সব সাইডে যেরকম একটা রিস্ক, আমরা কিন্তু এখানে রিল্যাক্সই ঢুকতে পারলাম। বিএসএফ নাই দেখেন, সীমান্ত পোলার কিন্তু ওই একটা আছে, ওই একটা আছে। সীমান্ত পোলার ফালায় আমরা কিন্তু ভিতরে ঢুকতেছি। লন ঢুকেন, যাইবেন ওদিকে আর ভিতরে। ছবি তুলবা নাকি? হ্যাঁ উঠেন, একটু ছবি তুলি কটা। হ্যাঁ না তুলবেন কে, উপরে তুলেন না। উপরে না, উপরে না, বেশি যাওয়ার দরকার নেই। আরে যাই একটু গেলে কি আরে হইবো? বুঝতাম জামাল আছে রে বাবা। খারাপ না, খারাপ। তো আমার আঙ্কেলে আমারে যাইতে দিতেছে না, সমস্যা আছে বলতেছে। এই তো প্রিয় দর্শক, আপনারা আসবেন অবশ্যই, এখানে আইসা ক্যাম্প করেও থাকতে পারবেন এবং ঘুরতেও পারবেন। তো আজকে এই ভিডিও এই পর্যন্তই রাখবো, আমরা আরও ভিতরে যাব না, এখান থেকে ব্যাক করব। কারণ রাস্তার যে কন্ডিশন, যেতে অনেক সময় লাগবে, বেশি রাত্র হয়ে গেলে একটা সমস্যায় পড়তে পারি। তো আমরা এই তাহেরপুর থেকে আবার সেই দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেব। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা যারা যারা দেখবেন একটা শেয়ার দিবেন, আর লাইক তো দিবেন অবশ্যই, কমেন্ট করবেন, আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন। আর ইন্ডিয়া কেমন, এরা তো চোর শালা, চুরি না করলে দেখেন সরল জমিন আমাদের বাংলাদেশে ফালাইয়ে দামি দামি যত জিনিস আছে সব এই ছেলে তারা নিয়ে গেছে। এটাই হলো বাংলাদেশ ইন্ডিয়ার নীতি, ঠিক আছে? তো এই হলো অবস্থা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।